নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি নিউজ। আজকাল সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তের একটি বড় খবরে। রেশন দুর্নীতির সঙ্গে জড়িয়ে জেলে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রিসভা থেকে তাকে সরানো হয়নি, কারণ 2024 সালের ক্যালেন্ডারে মন্ত্রীদের তালিকায় রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম। আর এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব দত্তের কাছ থেকে। রাজীব, ইতিমধ্যেই 2024-এর ক্যালেন্ডারে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম দেখা গেছে, অর্থাৎ তাকে কিন্তু মন্ত্রীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়নি। এই বিষয়ে আর কি তথ্য রয়েছে তোমার কাছে? দেখো, প্রথমেই বলি যে জ্যোতিপ্রিয় মল্লিক জানো যে রেশন দুর্নীতি কাণ্ডে তিনি গ্রেপ্তার হয়েছেন। এখন তিনি ইডি হেফাজতের থেকে তারপর জেলে রয়েছেন। এখন বর্তমানে তিনি চিকিৎসার জন্য পিজি হাসপাতালে রয়েছেন। এই জ্যোতিপ্রিয় মল্লিককে কিন্তু মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়নি এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল তিনি জ্যোতিপ্রিয় মল্লিক দুর্নীতি করেছে বিশ্বাস করেন না এবং তিনি সরাবেন না তাকে। তাই বনমন্ত্রী হিসাবে তিনি পূর্ণ ক্যাবিনেট মন্ত্রী রয়েছেন এবং তারও জোরালো একটা প্রমাণ আজকে হলো যে 2024 সালে যে ক্যালেন্ডার, রাজ্য সরকারের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে জ্যোতিপ্রিয় মল্লিকের যে মন্ত্রীদের যে নাম থাকে সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রয়েছে। অর্থাৎ প্রথমে রয়েছে রাজ্যপালের নাম, তারপরে মুখ্যমন্ত্রীর নাম, পরবর্তী 3 নম্বরে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরে কিন্তু রাজ্য সরকারের অন্যান্য রাজ্যের অন্যান্য মন্ত্রীদের নাম। অর্থাৎ এই 2024-এর যে নতুন ক্যালেন্ডার, যেটা ইতিমধ্যেই কিন্তু এসে গিয়েছে, আর কয়েকদিন হলেই কিন্তু 1 জানুয়ারি অর্থাৎ নতুন বছর শুরু হবে। অর্থাৎ নতুন বছর শুরু হওয়ার যে নতুন বছরের যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারে জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমান বনমন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার নাম দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিতে চাইলেন যে জ্যোতিপ্রিয় মল্লিককে তিনি আপাতত সরাবেন না, তিনি মন্ত্রী থাকছেন। যদিও তিনি এখন জেল হেফাজতে রয়েছেন, রেশন দুর্নীতির অভিযোগ হয়েছে তার বিরুদ্ধে ইডি এবং সিবিআই তদন্ত করছে। এবং জানো যে বেশ কিছুদিন আগে ইডি তাকে গ্রেপ্তার করার পর ইডি কাস্টডিতে ছিলেন এবং এখন চিকিৎসার জন্য তিনি SSKM হাসপাতালে রয়েছেন। এবং এই নিয়েই কিন্তু যখন গ্রেপ্তার হয়েছিল তখন মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেছিলেন যে রেশন দুর্নীতিতে স্বচ্ছতা এনেছেন তিনি জ্যোতিপ্রিয় মল্লিক, তাকেই গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু ইডি সেটা মানতে চায় না। ইডি অভিযোগ বক্তব্য যেটা আদালতের কাছে ইডি যেটা দাবি পেশ করেছিল যে এই রেশন দুর্নীতিতে জড়িয়ে গেছেন জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার বিরুদ্ধে অনেক প্রমাণ মিলেছে যেগুলো তারা আদালতে জমা দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাকে সরাননি, যেটা নিয়ম হয়। নিয়ম যে যাকে যিনি গ্রেপ্তার হন, যেন পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে যখন দেখেছি যাকে গ্রেপ্তার হওয়ার পর তাকে রাজনৈতিক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, দলের তিনি সেক্রেটারি জেনারেল ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। একইভাবে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল রাজ্য মন্ত্রিসভায়, অর্থাৎ তিনি শিল্পমন্ত্রী ছিলেন, সেই শিল্পমন্ত্রীর পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় 5 দিনের মাথায়। কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিককে সরানো হলো না। 2024-এর নতুন ক্যালেন্ডারে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম রেখে মুখ্যমন্ত্রী বোঝাতে চাইলেন তিনি জ্যোতিপ্রিয়র সঙ্গেই আছেন, জ্যোতিপ্রিয়র পেছনেই দাঁড়াচ্ছেন, যতই তার বিরুদ্ধে রেশন দুর্নীতির অভিযোগ উঠুক। এদিকে রেশন দুর্নীতির মামলায় এখনো কিন্তু জড়িত রয়েছেন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তিনি কিন্তু ইতিমধ্যে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পাশাপাশি যেমনটা দেখা যাচ্ছে যে এই রেশন দুর্নীতিতে জড়িত থাকার পরেও কিন্তু 2024 সালের ক্যালেন্ডার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেখানে বহু নেতা মন্ত্রীদের নাম কিন্তু তালিকাভুক্ত রয়েছে এবং সেখানেই প্রথমেই নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের। আর এ বিষয়ে কিন্তু এখন রীতিমতো সরগরম হয়ে উঠেছে রাজনৈতিক মহল।